সবাই আজকে এই মধ্যাহ্নে এখানে সমবেত হয়েছি একটা বিশেষ প্রোগ্রাম উপলক্ষে। রাজ্য আইন সেবা কর্তৃপক্ষ এবং মহকুমা আইন সেবা কমিটির দ্বারা। নমস্কার দর্শক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ত্রিপুরা এবং ত্রিপুরা বাইরে থেকে তোমরা যারাই আমার এই চ্যানেলটাকে দেখছো, তোমাদের প্রত্যেককে মাস্টার সুমন ফ্যামিলি ব্লগের নতুন একটা ভিডিওতে স্বাগত। আজকে আমার বিদ্যালয়ে লিগ্যাল অ্যাওয়ারনেস প্রোগ্রাম হয়েছিল, যেটার আয়োজন করেছিল অমরপুর বার অ্যাসোসিয়েশনের থেকে। যে প্রোগ্রামটাতে আমি মুখ্য অ্যাঙ্কারিংয়ের দায়িত্বে ছিলাম। আমার মতে এই ধরনের প্রোগ্রাম প্রতিটি বিদ্যালয়ে করা ভালো। আমি তাদের সাধুবাদ জানাই যারা এই ধরনের প্রোগ্রাম অর্গানাইজ করেছে, অর্থাৎ আমাদের অমরপুরের বার অ্যাসোসিয়েশনের সমস্ত কর্তৃপক্ষকে সুন্দর এমন একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করার জন্য। আমাদের আজকের এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা মূলত হয়েছে টিনেজের ছেলে মেয়েদের বিভিন্ন বিষয়ের অ্যাওয়ারনেস, তৎসঙ্গে ট্রাফিক আইনের উপরও হয়েছে। আমাদের মাঝে উপস্থিত ছিলেন দুইজন বিশিষ্ট অতিথি। আমাদের মুখ থেকে এখন আমরা ওনাদের মূল্যবান বক্তব্যগুলো শুনবো। দর্শক বন্ধুরা, আরেকটা কথা, আমাদের এই প্রোগ্রামটা মূলত হয়েছে ককবরক ভাষা এবং বাংলা ভাষা, দুটো ভাষার সংমিশ্রণে হয়েছে। কয়েকটা আইন চেঞ্জ হয়েছে। তারপর 1 তারিখ জুলাই 2024 নিসিমিকে কয়েকটা আইন সেলাই যাবে কেটাল নাই ইকোনো কেটাল মুম্বাই ni roja ka itu aigeni orang tu teli selai jai kisah masa selai jang na tu selai jang marno sen আলোচনা উচ্চতর বিদ্যালয়ে আয়োজিত আইনি সচেতনতা শিবিরে উপস্থিত ছাত্রছাত্রীদেরকে অমরপুর মহকুমা আইনি সহায়তা শিবিরের তরফ থেকে অজস্র ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে আমি তোমাদের 2 থেকে 3 মিনিট যান পরিবহন, যান চলাচল সংক্রান্ত আইন সম্বন্ধে কয়েকটি কথা বলবো। এটা হলো, প্রথম হলো যেমন স্কুটি, বাইক, গাড়ি, এইগুলি কিভাবে চালালে কিরকম অসুবিধা হয় বা কিরকম সাজা হয়, কি কি ব্যবস্থা আছে, এইভাবে না চালালে, নিয়ম ভাঙলে, এগুলি সম্বন্ধে তোমাদের কিছু ধারণা দেব। প্রথমত, কোনো বাইক চালক যদি তার মাথায় হেলমেট না পরে এবং তার পেছনে যে যাত্রী থাকবে সেও যদি মাথায় হেলমেট না পরে, তাহলে তার দুজনের সাজা 500 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। হেলমেট না থাকার কারণে পুলিশ তাদেরকে এবং কোর্ট, পুলিশও করতে পারে এবং কোর্টও 500 টাকা পর্যন্ত জরিমানা করতে পারে। এলো হেলমেট। এবার আসো, দুইজন যাওয়ার কথা, বাইকে গেল 3 জন বা 4 জন উঠালো একটা বাইকে, তাহলে এটা অতিরিক্ত প্যাসেঞ্জার হলো, সে 2 জনে বেশি চালাতে পারে না, তাহলে এর অধিক লোক নিয়ে চালালো, কোনো পুলিশ দেখলো, পুলিশ ফেরত দেওয়া হবে না, আটকে রাখতে পারে। এবার আসো, কি বলে, ইন্স্যুরেন্স গেল, ড্রাইভিং লাইসেন্স গেল, তারপর অতিরিক্ত প্যাসেঞ্জার নিল। এবার হলো ট্রাফিক সিগন্যাল ভায়োলেট করা। পুলিশের নির্দেশ অমান্য করে কোনো বাইক চালিয়ে এলো, কোথাও পুলিশ বললো এখানে রাখবে না, এটা পার্কিং প্লেস না, কিন্তু সে এখানে রেখে